হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভারতে মুসলমানদের ইতিহাস 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বইটি গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দেখব। কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আজকে পড়ব। চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায় শুরু হয়ে গেছে। প্রথম অধ্যায়ে রয়েছে ক বিভাগে ইম্পর্টেন্ট হলো 4 নাম্বার। মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর 1526 সালে। তারপর 6 নাম্বারটা ইম্পর্টেন্ট। ভারতে সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার করেন কে? উত্তর ভারতবর্ষে সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার করেন সম্রাট বাবর। তারপর এখানে ইম্পর্টেন্ট 10 নাম্বার। খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন মেবারের রানা সংগ্রাম সিং। তারপর ইম্পর্টেন্ট এখানে 12 নাম্বার। বারবনামা কে রচনা করেন? বাবরনামা সম্রাট বাবর রচনা করেন। তারপর এই অধ্যায়ে এবার খ বিভাগে দেখে নেব ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নাম্বার। তুজুকি বাবরি গ্রন্থ সম্পর্কে লেখো। তারপর ইম্পর্টেন্ট হলো 3 নাম্বার। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব সম্পর্কে লেখো। এরপরে গ বিভাগে ইম্পর্টেন্ট হলো 1 নাম্বার। ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কর্তৃত্ব মূল্যায়ন করো। তারপর ইম্পর্টেন্ট হলো 3 নাম্বার। বিজেতা ও শাসক হিসাবে সম্রাট বাবরের কর্তৃত্ব আলোচনা করো। এরপর আমরা পরবর্তী অধ্যায় 1-এর পরিচ্ছেদ 2-এ চলে আসলাম। এখানে ক বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট হলো 4 নাম্বার। গুলবদন বেগম কে ছিলেন? উত্তর সম্রাট হুমায়ুনের বোন ছিলেন। তারপর এখানে ইম্পর্টেন্ট হলো 6 নাম্বার। চৌসার যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1539 সালে। তারপর ইম্পর্টেন্ট হলো 9 নাম্বার। কোন শাসক সম্রাট হুমায়ুনকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন? উত্তর পারস্যের শাহ তাহমাসপ। তারপর ইম্পর্টেন্ট হলো 12 নাম্বার। শের শাহের বাল্য নাম কি ছিল? উত্তর শের শাহের প্রকৃত নাম ছিল ফরিদ খান। তারপর ইম্পর্টেন্ট হলো 16 নাম্বার। পাট্রা কি? উত্তর সরকারের নিকট থেকে কৃষকদের প্রদায় প্রাপ্তি পত্র। তারপর 18 নাম্বার। সরকার কি? শের শাহের সময় প্রদেশকে সরকার বলা হতো। এরপর এই অধ্যায়ের এই পরিস্থিতিতে আমরা ইম্পর্টেন্ট খ বিভাগের প্রশ্নগুলো দেখে নেব। এখানে 2 নম্বর প্রশ্নটি ইম্পর্টেন্ট, কবলিয়াত ও পট্টি কি? তারপর 4 নম্বরটা ইম্পর্টেন্ট, হুমায়ুন নামার পরিচয় দাও। তারপর 5 নম্বরটা ইম্পর্টেন্ট, সম্রাট হুমায়ুন শের শাহের বিরুদ্ধে ব্যর্থ হন কেন? তারপর গ বিভাগে দেখে নেব। গ বিভাগে কিন্তু ইম্পর্টেন্ট হলো 4 নম্বর, শের শাহের সংস্কার সমূহ আলোচনা করো। তারপর অধ্যায় 1-এর পরিচ্ছেদ 3-এ চলে আসলাম। আকবরের ধর্মনীতি ও মানবতার পদ্ধতি। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হলো 2 নম্বর, মাহাম আনগা কে ছিলেন? সম্রাট আকবরের ধাত্রীমাতা। তারপরে 4 নম্বর ইম্পর্টেন্ট, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে। তারপর ইম্পর্টেন্ট 8 নম্বর, কোন মুঘল সম্রাট ঢাকায় রাজধানী স্থাপন করেন? উত্তর সম্রাট জাহাঙ্গীর। সুবেদার ইসলাম খান চিতোষী 1610 সালে। তারপর ইম্পর্টেন্ট 10 নম্বর,
দ্বীন-ই-ইলাহির অনুসারী ছিলেন কতজন? দ্বীন-ই-ইলাহির অনুসারী ছিলেন 18 জন। তারপর ইম্পর্টেন্ট 17 নাম্বার, সম্রাট আকবর কত সালে বাংলা জয় করেন? উত্তর 1576 সালে। এরপর খ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেব। এখানে 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, বৈরাম খানের পরিচয় দাও। তারপর 4 নাম্বারটি ইম্পর্টেন্ট, আবুল ফজল কে ছিলেন। তারপর গ বিভাগের উত্তরগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, সম্রাট আকবরের ধর্মনীতি বিশ্লেষণ করো। তারপর 4 নাম্বার ইম্পর্টেন্ট, সম্রাট আকবরের ইতিহাসে এত বিখ্যাত কেন, ব্যাখ্যা করো। এরপর আমরা এক অধ্যায়ের পরিচ্ছেদ 4-এ চলে আসলাম। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 2 নাম্বার ইম্পর্টেন্ট, তুজোগি জাহাঙ্গীরি কি? সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ। তারপরে 4 নাম্বার ইম্পর্টেন্ট, তুজোগি জাহাঙ্গীরি গ্রন্থের লেখক কে? তারপর ইম্পর্টেন্ট 5 নাম্বার, জাহাঙ্গীর দত্তর ও আমলে কয়টি আইন ছিল? উত্তর 12টি আইন ছিল। তারপরে ইম্পর্টেন্ট 6 নাম্বার, সম্রাট কি নূরজাহানের প্রকৃত নাম কি ছিল? সম্রাট কি নূরজাহানের প্রকৃত নাম ছিল মেহেরুন্নেসা। তারপর 8 নাম্বার ইম্পর্টেন্ট, নূরজাহানের অর্থ কি? নূরজাহান অর্থ কি? জগতের আলো। এবার খ নাম্বার প্রশ্ন দেখে নেব, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেব। এখানে 2 নাম্বার, সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের কতটা প্রভাব ছিল? তারপরে ক বিভাগ, এখানে ইম্পর্টেন্ট 2 নাম্বার, জাহাঙ্গীরের রাজত্বকালে বিবরণ দাও। তারপর ইম্পর্টেন্ট 3 নাম্বার, সম্রাট মুঘল জাহাঙ্গীরের চরিত্র ও কর্তৃত্ব উল্লেখ করো। এরপর আমরা পরিচ্ছেদ 5-এ চলে আসলাম, শাহজাহান। পরিচ্ছেদ 5-এর নাম শাহজাহান। এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নাম্বার, ফিরিঙ্গি কাদের বলা হতো? পর্তুগিজ জলদস্যুদের ফিরিঙ্গি বলা হতো। তারপর এখানে ইম্পর্টেন্ট 5 নাম্বার, দেওয়ানি আম কে নির্মাণ করেন? সম্রাট শাহজাহান। তারপর ইম্পর্টেন্ট 6 নাম্বার, ময়ূর সিংহাসন কে তৈরি করেন? উত্তর সম্রাট শাহজাহান। তারপর ইম্পর্টেন্ট 9 নাম্বার, তাজমহল কে নির্মাণ করেন? সম্রাট শাহজাহান। 10 নাম্বার ইম্পর্টেন্ট, তাজমহল ও মতি মসজিদ কে নির্মাণ করেন? উত্তর সম্রাট শাহজাহান। তারপর খ বিভাগে ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে 3 নাম্বার, ময়ূর সিংহাসনের উপর টিকা লিখো। তারপর গ বিভাগে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নাম্বার, সম্রাট শাহজাহানের রাজত্বকালকে মুঘল বংশের স্বর্ণযুগ বলা হয় কেন? তারপর পরিচ্ছেদ আমরা 6-এ চলে আসলাম, আওরঙ্গজেব। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নাম্বার, জিন্দে পীর কাকে বলা হয়? উত্তর সম্রাট ঔরঙ্গজেবকে। তারপর ইম্পর্টেন্ট হলো 4 নাম্বার, লালবাগের কেল্লা কি নির্মাণ করেন? লালবাগের কেল্লা নির্মাণ করেন শায়েস্তা খান। তারপর ইম্পর্টেন্ট হলো 5 নাম্বার, মারাঠা কারা? দক্ষিণাত্যের মহারাষ্ট্রের জাতিবিশেষ। ইম্পর্টেন্ট হলো 6 নাম্বার, শিবাজি কাদের নেতা ছিলেন? উত্তর মারাঠা নেতা ছিলেন। তারপরে আমরা এখানে খ বিভাগের উত্তরগুলো দেখে নেব। ইম্পর্টেন্ট এখানে 1 নাম্বার, শিবাজি পরিচয় দাও। 3 নাম্বার ইম্পর্টেন্ট, আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ব্যর্থতার কারণগুলো ব্যাখ্যা করো। তারপর এখানে খ বিভাগে ইম্পর্টেন্ট হলো 2 নাম্বার, আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ফলাফল লেখো। এরপর আমরা অধ্যায় 2-এ চলে আসলাম, পরবর্তী মুঘল শাসকগণ এবং মুঘল সাম্রাজ্যের অবক্ষয় ও পতন। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নাম্বার, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
খ ও গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এখানে 1 নাম্বার, বাহাদুর শাহ জাফর কে ছিলেন? তারপর আমরা পরবর্তী অধ্যায়, তৃতীয় অধ্যায় ইউরোপীয়দের আগমন অধ্যায়ে চলে আসলাম। এখানে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নাম্বার, ইউরোপীয়দের বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসেন? পর্তুগিজরা। তারপরে ইম্পর্টেন্ট হলো এখানে 7 নাম্বার, ফিরিঙ্গি কাদের বলা হতো? পর্তুগিজদের ফিরিঙ্গি বলা হতো। তারপর খ নাম্বার, খ বিভাগের প্রশ্ন ইম্পর্টেন্ট হলো 2 নাম্বার, পর্তুগিজদের পরিচয় দাও। আর গ বিভাগ থেকে একটি প্রশ্ন ইম্পর্টেন্ট 1 নাম্বার, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যক্রম সংক্ষেপে বর্ণনা করো। এরপর আমরা পরবর্তী 4 অধ্যায়ে চলে আসলাম, ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পলাশির যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ, বক্সারের যুদ্ধ। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নাম্বার, সিরাজউদ্দৌলার আসল নাম কি? মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। তারপর পরবর্তী ইম্পর্টেন্ট হলো 5 নাম্বার, লর্ড ক্লাইভ কে ছিলেন? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা প্রতিনিধি এবং পলাশির যুদ্ধে বিজয়ের ইংরেজ সেনানায়ক। এরপরে ইম্পর্টেন্ট হলো 12 নাম্বার, মীর কাসিম কে ছিলেন? মীর কাসিম মীর জাফরের জামাতা ছিলেন। তারপরে এখানে ইম্পর্টেন্ট 13 নাম্বার, বক্সারের যুদ্ধে কবে সংঘটিত হয়? 1764 খ্রিস্টাব্দে। এরপর খ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নাম্বার, পলাশির যুদ্ধে নবাবের ব্যর্থতার কারণসমূহ চিহ্নিত করো। এখানে ইম্পর্টেন্ট 4 নাম্বার, অন্ধকূপ হত্যা সম্পর্কে আলোচনা করো। ক বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নাম্বার, পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নাম্বার, বক্সারের যুদ্ধের পটভূমি আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 5 নাম্বার, পলাশির যুদ্ধের পটভূমি আলোচনা করো। নবাব সিরাজউদ্দৌলা তার পতনের জন্য কতটুকু দায়ী ছিলেন? এরপর ইম্পর্টেন্ট হলো 6 নাম্বার, তৃতীয় পানিপথের যুদ্ধের পটভূমি বর্ণনা করো। এরপর আমরা পরবর্তী অধ্যায়ে চলে আসলাম, অধ্যায় 5। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নাম্বার, দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর, দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ। তারপর এখানে ইম্পর্টেন্ট হলো 6 নাম্বার, ওয়ারেন হেস্টিংস কত সালে বাংলায় গভর্নর পদে নিয়োগ পান? 1772 সালে। তারপর ইম্পর্টেন্ট হলো 8 নাম্বার, রেগুলেটিং অ্যাক্ট কত সালে প্রবর্তন করা হয়? 1773 সালে। তারপর ইম্পর্টেন্ট হলো 10 নাম্বার, চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়? চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে প্রবর্তন করা হয়। তারপর ইম্পর্টেন্ট 11 নাম্বার, কর্নওয়ালিস কোড কি? উত্তর, ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1793 সালে 48টি রেগুলেশন বা আইন জারি করেন। খ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেব। 1 নাম্বার, দ্বৈত শাসন ব্যবস্থা কি? ইম্পর্টেন্ট 3 নাম্বার, সূর্যাস্ত আইন সম্পর্কে লিখো। তারপর এখানে ইম্পর্টেন্ট হলো 5 নাম্বার, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বুঝো? তারপর গ বিভাগে ইম্পর্টেন্ট হলো 1 নাম্বার, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল বর্ণনা করো। 3 নাম্বার ইম্পর্টেন্ট, 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পটভূমি ও ফলাফল নির্ণয় করো। তারপর ইম্পর্টেন্ট 5 নাম্বার, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বুঝো? বাংলায় কৃষক সমাজের উপর এর প্রভাব নিরূপণ করো। এরপর আমরা পরবর্তী অধ্যায় 6 চলে আসলাম। এখানে 6 ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নাম্বার, কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওয়ারেন হেস্টিংস। 4 নাম্বার ইম্পর্টেন্ট, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠাতা করেন? লর্ড ওয়েলসলি। তারপরে ইম্পর্টেন্ট হলো 5 নাম্বার, ভারত সতীদাহ প্রথা রহিত করেন কে? লর্ড বেন্টিং। তারপর ইম্পর্টেন্ট 9 নাম্বার, কলকাতা নগরী গোড়াপত্তন করেন কে? জব চার্নক।
তারপর খ বিভাগ ইম্পর্টেন্ট হলো 2 নাম্বার। অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে ধারণা দাও। গ বিভাগ ইম্পর্টেন্ট 2 নাম্বার। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষানীতি আলোচনা করো। তারপর পরবর্তী অধ্যায় 7 ইম্পর্টেন্ট 3 নাম্বার। ঝাঁসির রানীর প্রকৃত নাম কি? লক্ষ্মীবাঈ। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 6 নাম্বার। সত্য বিলোপতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। তারপর গ বিভাগের প্রশ্ন উত্তর ইম্পর্টেন্ট হলো 2 নাম্বার। 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কেন? তারপর আমরা অধ্যায় 8 চলে আসলাম, মুঘল সাম্রাজ্য ও সংস্কৃতি। এখানে ইম্পর্টেন্ট হলো 1 নাম্বার। মুঘল আমলে বাংলার প্রধান পেশা কে ছিল? মুঘল আমলে বাংলার প্রধান পেশা ছিল কৃষিজীবী। তারপর এখানে ইম্পর্টেন্ট হলো 5 নাম্বার। বিজয় কাব্য কাদের রচনা? বিজয় কাব্য হিন্দু কবিদের রচনা। তারপর খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নাবলী 1 নাম্বার। মালজামিনী ব্যবস্থা ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট 3 নাম্বার। মুঘল সঙ্গীত সম্পর্কে যা জানো লিখো। গ বিভাগের ইম্পর্টেন্ট 2 নাম্বার। মুঘল আমলে সাংস্কৃতিক অবস্থার বিবরণ দাও।